আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, একটু কল্পনা করুন, একটা ভয়ঙ্কর দিন, সূর্য মাথার একদম কাছে, ঘাম হাঁটু কোমর বুক ছুঁয়ে যাচ্ছে, মা নিজের সন্তানকে চিনছে না, বন্ধু থেকে পালাচ্ছে। সেই দিনটার নাম কিয়ামতের দিন। সেদিন আল্লাহ তাআলা একটি জিনিস সামনে আনবেন, যার নাম মিজান। আপনি হয়তো অনেক নামাজ পড়ছেন, অনেক রোজা রেখেছেন, কিন্তু যদি মিজান হালকা হয় তাহলে কি হবে? আজ আমি আপনাকে এমন 5টি আমলের কথা বলবো যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এই 5টি আমল করলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো এই 5টি আমলই আপনার নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মিজান কি, কেন এত ভয়ঙ্কর? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর সেদিন ওজন হবে সত্য, যার পাল্লা ভারী হবে তারাই সফল। সুবহানাল্লাহ। সেদিন টাকা চলবে না, ক্ষমতা চলবে না, পরিচিত মানুষ চলবে না, চলবে শুধু আপনার আমল, আপনার নিয়ত, আপনার আল্লাহর সাথে সম্পর্ক। এখন আসুন একে একে সেই 5টি আমলের দিকে যাই। নম্বর 1, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য আছে জিহ্বায় খুব হালকা কিন্তু মিজানে খুব ভারী, আর রহমানের কাছে তথা আল্লাহর কাছে খুব প্রিয়। এই 2টি বাক্যের একটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? হে আল্লাহ, আপনি সব দোষগুলোটি থেকে পবিত্র। আপনি যখন বলেন সুবহানাল্লাহ, আপনি আসলে ঘোষণা দেন, হে আল্লাহ, আপনি নিখুঁত, আমার জীবনের সব ভুলের ঊর্ধ্বে আপনি হাঁটছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি কাজ করছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি কষ্টে আছেন, বলুন সুবহানাল্লাহ। একটি শব্দ কিয়ামতের দিন পাহাড় সমভার। সুবহানাল্লাহ। নম্বর 2, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ করে দেয়। আজ মানুষ কি করে? আমার এটা নাই, ওরটা আমার চেয়ে বেশি। কিন্তু মুমিন কি করে? আলহামদুলিল্লাহ। আপনি যদি গরিবও হন তবুও আলহামদুলিল্লাহ বলুন, কারণ কত মানুষ আজ ঈমান ছাড়া বেঁচে আছে। আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন যে কষ্টেও বলে আলহামদুলিল্লাহ। নম্বর 3, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আপনার সমস্যা বড় মনে হয়, বলুন আল্লাহু আকবার। আপনার শত্রু শক্তিশালী, বলুন আল্লাহু আকবার। এই একটি বাক্য ভয় ভেঙে দেয়, অহংকার চূর্ণ করে, হৃদয়ে সাহস ঢেলে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, খুশির মুহূর্তে, নামাজে সবখানে তাকবীর দিয়েছেন, কারণ যে বোঝে আল্লাহ তাআলা বড়, তার কাছে দুনিয়া ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ। নম্বর 4, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু একটি বাক্য নয়, এটাই আমাদের ঈমানের ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা শিরিক ধ্বংস করে, গুনাহ আগুনে পুড়িয়ে দেয়, মিজান ভারী করে। কিন্তু মনে রাখবেন, মুখে নয়, হৃদয় থেকে আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ভরসা নেই, তাহলে আল্লাহ তাআলা আপনার সব ভার নিজে বহন করেন। সুবহানাল্লাহ। নম্বর 5, নেক সন্তান। এটা এমন এক আমল যেটা মরার পরও বন্ধ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় 3টি আমল ছাড়া। তার মধ্যে একটি নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। আপনি যদি আপনার সন্তানকে নামাজ শেখান, কোরআন শেখান, আদব শেখান, তাহলে সে যখনই সিজদায় যাবে আপনার কবরেও নূর নেমে আসবে। অনেক মা বাবা আজ দুনিয়ার জন্য সন্তান বানায়,
কিন্তু আখিরাতের জন্য বানায় না। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আমার সন্তান আল্লাহর বান্দা হবে, তাহলেই আপনি সফল। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাকে 5টি আমল শোনালাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নেক সন্তান। এই আমলগুলো কঠিন না, কিন্তু অবহেলা করলে ক্ষতি অনেক বড়। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে আপনার জিকিরে ভিজিয়ে দিন, আমাদের মিজানের পাল্লা ভারী করে দিন, আমাদের সন্তানদের নেক বানান। কিয়ামতের ভয়ঙ্কর দিনে আমাদের ডান হাতে আমলনামা দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।